যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় বুধবার ট্রাম্প জানান, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে না। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানায় হামাস। বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার সিদ্ধান্ত বোঝায়, তবে স্বাগত জানানো হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা দখল করে নিজস্বভাবে পরিচালনার একটি প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার ওই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেন সহ বিশ্বের অনেক দেশ। গত 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা গাজা দখল করব এবং নতুনভাবে গড়ে তুলব। আমরা সেখানে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নিষ্ক্রিয় করব এবং দীর্ঘমেয়াদে এর নিয়ন্ত্রণ নেব। এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকেরা মনে করেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজার জনগণকে উচ্ছেদ করা মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।